মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2026 এমন একটি মাস হতে চলেছে যেখানে একদিকে থাকবে নতুন সুযোগ, অন্যদিকে থাকবে নতুন কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। কখনো কখনো আপনাদের মনে হতে পারে সব কিছু আপনার পক্ষে যাচ্ছে, আবার হঠাৎ এমন কিছু পরিস্থিতি সামনে আসতে পারে যা আপনাকে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2026 মাসটি কেমন যাবে সেই সম্পর্কে। বিশেষ করে 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করার পর অর্থ, পরিবার এবং মানসিক শান্তির বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আপনাদের জন্য। আর মাসের শুরুতেই বৃহস্পতি ও শনির মধ্যে একটি গুরুত্ব ত্রিকোণ সম্পর্ক তৈরি হচ্ছে। 1 সেপ্টেম্বর 2026 এই যোগটি সুনির্দিষ্ট করছে আপনাদের জীবনে। মিথুন রাশির চাকরি কেমন যাবে, ব্যবসায় লাভ হবে কিনা, অর্থের সমস্যা কমবে কিনা, প্রেম ও বিবাহে কি পরিবর্তন আসবে, আর সেপ্টেম্বরের কোন সময়টা হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, চলুন জেনে নেওয়া যাক মিথুন রাশির সেপ্টেম্বর 2026-এর সম্পূর্ণ রাশিফল। মিথুন রাশির জন্য সেপ্টেম্বর মাসের মূল বার্তা হতে পারে পরিশ্রমের ফল আসবে, কিন্তু অর্থ ও আবেগের ক্ষেত্রে সাবধান হতে হবে। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, আর সেপ্টেম্বরের 7 তারিখ বুধ কন্যায় প্রবেশ করবে, যা বুধের নিজের ও উচ্চ স্থানের রাশি হিসাবে বিবেচিত। 26শে সেপ্টেম্বর আবার বুধ তুলায় প্রবেশ করবে। তাই সেপ্টেম্বর মাসে বুদ্ধি, যোগাযোগ, হিসাব নিকাশ এবং সঠিক পরিকল্পনা আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। অন্যদিকে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে, যা মিথুন রাশি থেকে দ্বিতীয় ভাব, অর্থ, পরিবার, সঞ্চয় ও কথাবার্তার ক্ষেত্রে সক্রিয় করবে। বৃহস্পতি 2রা জুন 2026 থেকে কর্কটে রয়েছে এবং 31শে অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হতে পারে। চাকরিজীবীদের জন্য সেপ্টেম্বর মাসটি বেশ গুরুত্বপূর্ণ। মাসের প্রথম সপ্তাহে কিছুটা চাপ থাকলেও ধীরে ধীরে কাজের অগ্রগতি বাড়তে পারে। আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য যোগাযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে। অফিস ম্যানেজমেন্ট, শিক্ষা, লেখালেখি, মিডিয়া, মার্কেটিং, হিসাব, কমিউনিকেশন, অনলাইন কাজ এসব ক্ষেত্রে যুক্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি কার্যকর হতে পারে। বুধ কন্যায় প্রবেশ করার পর বিশ্লেষণ ক্ষমতা এবং পরিকল্পনার শক্তি বাড়বে। যে কাজটি আগে জটিল মনে হচ্ছিল সেটার সমাধান আপনি যুক্তি দিয়ে বের করতে পারবেন। তবে অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন। আপনার কাজই যেন আপনার পরিচয় হয়ে ওঠে কর্মক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসে নতুন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। পুরনো কোনো ক্লায়েন্ট আবার ফিরে আসতে পারে। নতুন ব্যবসায়িক প্রস্তাব আসবে আপনাদের জীবনে। যারা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ তৈরি হবে। তবে ব্যবসায় একটি বিশেষ বিষয় মনে রাখবেন, মুখের কথায় নয়, লিখিত চুক্তিতে বিশ্বাস করুন। অংশীদারি ব্যবসায় অর্থের হিসাব পরিষ্কার রাখুন। মিথুন রাশির জন্য সেপ্টেম্বরের অন্যতম বড় বিষয় হতে পারে অর্থ। বৃহস্পতি দ্বিতীয় ভাবকে সক্রিয় করায় আয় ও সঞ্চয়ের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তৈরি হবে। কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে আপনাদের জীবনে। আয়ের নতুন পথ তৈরি হতে পারে। তবে 18ই সেপ্টেম্বরের পর মঙ্গল কর্কটে প্রবেশ করবে, অর্থাৎ একই অর্থক্ষেত্রে মঙ্গলের তীব্রতা বাড়বে। আয় যেমন বাড়তে পারে তেমন খরচও হঠাৎ বেড়ে যেতে পারে। বিশেষ করে বাড়ি, পরিবার, গাড়ি এবং প্রয়োজনীয় জিনিসের পিছনে খরচ হতে পারে। তাই সেপ্টেম্বর মাসে একটি নিয়ম মেনে চলুন, তা হলো আয় বাড়লে খরচ নয়, আগে সঞ্চয় বাড়ান। এবার আসা যাক প্রেমের জীবনে। মিথুন রাশির অবিবাহিতদের জন্য সেপ্টেম্বর মাসে নতুন পরিচয়ের সম্ভাবনা থাকতে পারে। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। কাজের জায়গা, সোশ্যাল মিডিয়া অথবা পরিচিত কারো মাধ্যমে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে। যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এগোতে পারে। তবে আপনার একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো অতিরিক্ত কথা বা সন্দেহ যেন সম্পর্কের ক্ষতি না করে। আপনি অনেক সময় একটি বিষয় নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করবেন। সম্পর্কে কিছু বিশ্লেষণ না করে কখনো কখনো অনুভূতিকেও গুরুত্ব দিন।
বিবাহের অপেক্ষায় থাকা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসে নতুন প্রস্তাব আসবে। পরিবারের মাধ্যমে কোনো সম্পর্কের আলোচনা শুরু হবে। যারা আগে থেকেই সম্পর্কে রয়েছেন তাদের বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে কথা এগোতে পারে। তবে বিয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনৈতিক ও পারিবারিক সামঞ্জস্য ভালোভাবে যাচাই করুন। পরিবারের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটি গুরুত্বপূর্ণ। বৃহস্পতি দ্বিতীয় ভাবকে সক্রিয় করায় পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত করার সুযোগ থাকবে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে ভালো খবর আসতে পারে। আবার পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে 18ই সেপ্টেম্বরের পর মঙ্গল কর্কটে প্রবেশ করায় কথাবার্তায় উত্তেজনা বাড়তে পারে। বিশেষ করে অর্থ নিয়ে পরিবারের সঙ্গে কারো সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। কম কথা, বোঝাপড়া বেশি, এটাই হবে সেপ্টেম্বরের মন্ত্র। বাড়ি পরিবর্তন, বাড়ির সংস্কার বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা থাকলে সেপ্টেম্বর মাসে আলোচনা এগোতে পারে। তবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। মাসের দ্বিতীয়ার্ধে বাড়ির জন্য অতিরিক্ত খরচ আসবে। স্বাস্থ্যের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি নজর দিতে হবে। ঘুম, মানসিক চাপ এবং খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। অতিরিক্ত চিন্তা ও কাজের চাপ শরীরকে ক্লান্ত করতে পারে। নিয়মিত ঘুম, পর্যাপ্ত জল এবং সুষম খাবারের দিকে নজর দিন। নিজের কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। বৃহস্পতি অর্থের বড় সুযোগ, যা কর্কটে অবস্থান করছে এবং 31শে অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবে। মিথুন রাশি থেকে এটি হলো দ্বিতীয় ভাব। তাই অর্থ, সঞ্চয়, পরিবার, কথাবার্তা এবং আর্থিক নিরাপত্তা সেপ্টেম্বর মাসের অন্যতম প্রধান বিষয় হতে পারে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এই সময় ভবিষ্যতের জন্য আর্থিক ভিত্তি তৈরি করার সুযোগ দিতে পারে। শনি মীন রাশিতে অবস্থান করছে এবং সেপ্টেম্বরে সেখানেই থাকবে। মিথুন থেকে এটি দশম ভাব, তাই কর্মজীবনে দায়িত্ব ও চাপ বাড়বে। কিন্তু শনির শিক্ষা হলো ধীরে চলো, কিন্তু থেমো না। আপনি যত বেশি নিয়ম মেনে কাজ করবেন তত বেশি স্থায়ী ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। 1 সেপ্টেম্বর বৃহস্পতি ও শনি ত্রিকোণ সম্পর্ক তৈরি করছে, যা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দায়িত্বের বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে। 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কটে প্রবেশ করবে। মিথুন রাশির জন্য কর্কট দ্বিতীয় ভাব, তাই এই সময় অর্থ, পরিবার, কথাবার্তা এই তিনটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। রাগের মাথায় কঠিন কথা বললে সম্পর্ক আরও খারাপ হতে পারে। অর্থের ক্ষেত্রেও হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। 2রা সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। মিথুন থেকে তুলা পঞ্চম ভাব, তাই প্রেম, সৃজনশীলতা, বিনোদন এবং সন্তানের বিষয় কিছুটা শুভ হতে পারে। শিল্প, মিডিয়া বা সৃজনশীল কাজে যুক্তদের জন্য এটি অনুকূল পরিবেশ তৈরি করবে। 7ই সেপ্টেম্বর বুধ কন্যায় প্রবেশ করবে এবং 26শে সেপ্টেম্বর তুলায় যাবে। 7ই সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা, পরিকল্পনা, যোগাযোগ এবং বিশ্লেষণমূলক কাজে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার আমরা সপ্তাহভিত্তিক আলোচনা করব। মাসের শুরুতে কাজের চাপ থাকলেও ভবিষ্যতের জন্য ভালো পরিকল্পনা করতে পারবেন। অর্থনৈতিক বিষয়ে নিয়ে নতুন করে ভাবতে পারেন। সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনাদের জীবনে। পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের জন্য এই সময় মনোযোগ বাড়ানোর সুযোগ রয়েছে। 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর এই সপ্তাহটি মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় বুধ কন্যায় প্রবেশ করবে। বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতা যার ফলে বাড়বে। চাকরি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সময়টি কাজে লাগান। 14ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর এই সপ্তাহে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কটে প্রবেশ করবে, যার ফলে অর্থ এবং পরিবারের বিষয়ে উত্তেজনা তৈরি হবে। কাউকে রাগের মাথায় এমন কথা বলবেন না যার জন্য পরে আফসোস করতে হয়। 21শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর মাসের শেষ ভাগে পরিস্থিতি আবার ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে। 26শে সেপ্টেম্বর বুধ তুলায় প্রবেশ করবে। প্রেম, সৃজনশীল কাজ এবং যোগাযোগের ক্ষেত্রে নতুন গতি আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাদের। এরপর আমরা নক্ষত্রভিত্তিক আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের। প্রথমে আমরা জানব মৃগশিরা নক্ষত্রের তৃতীয় এবং চতুর্থ পদ সম্পর্কে, যারা মিথুন রাশির অন্তর্গত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সাধারণত কৌতূহল, নতুন কিছু জানার আগ্রহ, অনুসন্ধানী মন এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখা যায়। কিন্তু সেপ্টেম্বর 2026 মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে। একসঙ্গে অনেক রাস্তা দেখে কোন পথটি বেছে নেবেন সেই সম্পর্কে অবগত থাকুন।
মাসের শুরুতে কাজ নিয়ে কিছুটা অস্থিরতা থাকতে পারে। মনে হতে পারে একই কাজই কি থাকবো নাকি নতুন কিছু শুরু করব। চাকরি পরিবর্তনের চিন্তা যাদের রয়েছে তাদের কাছে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। বিশেষ করে যারা যোগাযোগ, মিডিয়া, প্রযুক্তি, মার্কেটিং, লেখালেখি বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, তাদের জন্য জীবনে নতুন সুযোগ আসতে পারে। তবে নতুন সুযোগ পেলেই পুরনো কাজ ছেড়ে দেবেন না। আগে নতুন সুযোগ নিশ্চিত করুন, তারপরে সিদ্ধান্ত নিন। অর্থের ক্ষেত্রে সেপ্টেম্বরের শুরুতে কিছুটা ওঠানামা থাকতে পারে। কোনো নতুন কাজের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে আয়ের নতুন রাস্তা তৈরি হবে। তবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বড় সতর্কতা হলো হঠাৎ করে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। প্রেমের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কিছুটা রহস্যময়। পুরনো কোনো মানুষ আবার যোগাযোগ করতে শুরু করবে, আবার নতুন কারো সঙ্গে পরিচয়ও হতে পারে। ফলে মনের মধ্যে প্রশ্ন উঠতে পারে পুরনো সম্পর্ক নাকি নতুন শুরু। এখানে আবেগের বদলে বাস্তবতাকে গুরুত্ব দিন। যারা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত প্রশ্ন করা বা সন্দেহ করা সমস্যা তৈরি করবে। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। রহস্যময় নক্ষত্রগুলির মধ্যে একটি হলো আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন রাহু এবং দেবতা হলেন রুদ্র। এই নক্ষত্রের সঙ্গে পরিবর্তন, গভীর চিন্তা, সত্য অনুসন্ধান এবং কখনো কখনো হঠাৎ পরিবর্তনের প্রতীকী সম্পর্ক রয়েছে। সেপ্টেম্বর 2026-এ আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মূল বার্তা হতে পারে পুরনো কিছু ভাঙবে যাতে নতুন কিছু তৈরি হতে পারে। চাকরিতে কোনো পরিবর্তনের পরিস্থিতি তৈরি হতে পারে। কেউ নতুন দায়িত্ব পেতে পারেন, আবার কেউ দীর্ঘদিনের বিরক্তিকর কাজ থেকে বেরিয়ে নতুন পথে যাওয়ার সুযোগ পেতে পারেন। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বা নতুন প্রযুক্তি ব্যবহার করে কাজ বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে অফিসে গোপন রাজনীতি বা অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। অর্থের ক্ষেত্রে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি। হঠাৎ কোনো বড় খরচ সামনে আসতে পারে, বিশেষ করে যন্ত্রপাতি, প্রযুক্তি, ভ্রমণ অথবা পরিবারের প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে। তবে সঠিক পরিকল্পনা থাকলে পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেমের জীবনে সেপ্টেম্বর মাসে আবেগ অনেকটা গভীর হতে পারে। আপনি হয়তো এমন কিছু সত্য জানতে পারবেন যা এতদিন পরিষ্কার ছিল না। কোনো সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। বিবাহের ক্ষেত্রে আটকে থাকা কোনো আলোচনা আবার এগোতে শুরু করবে। পুরনো কোনো প্রস্তাব নিয়ে নতুন করে ভাবতে হতে পারে আপনাদের। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের পাশাপাশি নিজের মানসিক প্রস্তুতিকেও গুরুত্ব দিন। এরপর আমরা পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আলোচনা করব, যারা মিথুন রাশির অন্তর্গত, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি এবং দেবতা হলেন অদিতি। এই নক্ষত্রের অন্যতম প্রতীকী ভাবনা হলো যা হারিয়েছিল তা আবার ফিরে আসা। তাই সেপ্টেম্বর 2026 পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বিশেষ আশাব্যঞ্জক হতে পারে। যে চাকরি বা সুযোগটি আগে হাতছাড়া হয়েছিল সেটি নতুন কোনো রূপে আবার ফিরে আসতে পারে। পুরনো কোনো বস বা সহকর্মী যোগাযোগ করতে পারেন। চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আগের কোনো আবেদন বা যোগাযোগ থেকে খবর আসতে পারে। তবে এবার সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত শর্ত ভালোভাবে যাচাই করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে সেপ্টেম্বরের বড় অন্যতম বিষয় হবে আর্থিক স্থিতিশীলতা তৈরি করা। আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে। পুরনো পাওনা অর্থ পাওয়ার সম্ভাবনাও থাকবে। তবে অর্থ হাতে এলেই খরচ না করে কিছু কিছু অংশ সঞ্চয় করুন। প্রেমের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর তুলনামূলকভাবে সুন্দর হতে পারে। পুরনো কোনো সম্পর্ক আবার নতুনভাবে এগোতে শুরু করবে। যারা দীর্ঘদিন ধরে একা রয়েছেন তাদের জীবনে নতুন পরিচয় আসতে পারে। কিন্তু পুরনো সম্পর্ক ফিরে এলে একটি প্রশ্নকে অবশ্যই মনে রাখুন, পুরনো সমস্যাগুলো কি সত্যি বদলেছে? শুধু আবেগের বশে কোনো কারণে পুরনো সম্পর্ককে ফিরে যাবেন না। বিবাহের ক্ষেত্রে পরিবার থেকে ইতিবাচক আলোচনা হতে পারে। যাদের বিয়ের কথা আটকে ছিল তাদের ক্ষেত্রে নতুন আলোচনা এগোতে শুরু করবে। সেপ্টেম্বরের 3টি সতর্কবার্তা হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। অর্থের ব্যাপারে তাড়াহুড়ো একদমই নয়, রাগের সময় কথা নয় এবং কর্মক্ষেত্রে হাল ছেড়ে একদমই দেবেন না। কারণ সেপ্টেম্বরের কঠিন পরিস্থিতি ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। আপনারা যদি এর পাশাপাশি কিছু প্রতিকার প্রতিবিধান মেনে চলেন তাহলে আপনাদের জীবনে শুভত্ব ও সাফল্য দুই বৃদ্ধি করতে পারবেন। বুধবার গণেশজির আরাধনা করতে পারেন। সবুজ রঙের পোশাক
ব্যবহার করুন। সবুজ মুগ ডাল দান করতে পারেন। বুধবার সম্ভব হলে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের খাদ্য সামগ্রী দান করুন। আর প্রতিদিন নিজের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ সেপ্টেম্বর মাসে আপনার কথাই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। মিথুন রাশি সেপ্টেম্বর 2026 এক কথায় অর্থের সুযোগ, কর্মক্ষেত্রের দায়িত্ব এবং সম্পর্কের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাস। বৃহস্পতি অর্থের ক্ষেত্রে সুযোগ তৈরি করবে, শনি কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নেবে, বুধ আবার বুদ্ধি যোগাযোগের শক্তি বাড়াতে পারে। আর সেপ্টেম্বরের 18 তারিখের পর মঙ্গল আপনাকে শেখাবে রাগের মুহূর্তে নেওয়ার সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। তাই সেপ্টেম্বর মাসে নিজের বুদ্ধিকে কাজে লাগান, অর্থ সঞ্চয় করুন, সম্পর্ককে সম্মান করুন এবং কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগিয়ে চলুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।